আসসালামু আলাইকুম এভরিওয়ান। ঢাকা থেকে চট্টগ্রাম চলে এসেছি ধান কাটার দৃশ্য দেখতে, ধান কাটার উৎসব দেখতে। আহ, গত 2 মাস আগেও আমার এই জায়গায় ভিডিও দেখছিলেন আপনারা, তখন দেখছিলেন এখানে ধান গাছের চারা রোপণ করা হয়েছিল। চারাগুলো উঠতেছিল, ধান গাছের জ্বালা উঠতেছিল। আমাদের আঞ্চলিক ভাষায় জ্বালা বলে ধান গাছের চারাগুলাকে। সো এখন কিন্তু ধান পেকে গেছে, ডিসেম্বর মাস। আর ডিসেম্বর মাস মানে ধান কাটা উৎসব। ডিসেম্বর মাসে এখানে সাধারণত ধান কাটা হয়। এই ধান কাটার প্রাকৃতিক পরিবেশ আমার কাছে সবসময় ভালো লাগে। এগুলো দেখার জন্য মূলত ঢাকা থেকে চট্টগ্রাম গ্রামে চলে আসা। তো এসে দেখতেছি ধান প্রায় কাটা শেষ। আমাদের অঞ্চলে, আমাদের এলাকায় যে ধানের মাঠগুলো আছে, ধানের জমিনগুলো আছে, প্রায় 90% শেষ, 90% ধান কাটা শেষ। ওই যে দূরে কিছু কিছু মাঠে এখনও ধান দেখা যাচ্ছে, এখনও কাটে নাই, মানে কাটা চলতেছে, কাটা রানিং। মাঠে কৃষক ভাইরা আছে ধান কাটার জন্য। আর আমার আশেপাশে দেখতে পাচ্ছেন সব কেটে ফেলছে। আমার আরও আগে আসার প্ল্যান ছিল, কিন্তু ব্যস্ততার কারণে আসতে পারি নাই, যার কারণ ধান পাকার দৃশ্যটা দেখতে পারি নাই এবার। কিন্তু ধান কাটার দৃশ্য না দেখতে পারলেও কিছু কিছু দেখেছি। আর এখানে যে এরকম মাঠ, শীতকালে, ডিসেম্বর মাস শীতকালে এরকম পরিবেশ আমার সারা বছরই ভালো লাগে। বিশেষ করে বছরের এই সময়টা, নভেম্বর ডিসেম্বর সময়টা আমার কাছে অনেক ভালো লাগে। ভালো লাগার কারণটা হচ্ছে যে এখানে যে প্রাকৃতিক দৃশ্য, এটা মূলত মেইন কারণ। প্রাকৃতিক দৃশ্য আমাকে সবসময় মনোমুগ্ধকর করে তোলে। আর প্রাকৃতিক দৃশ্য দেখার জন্য আমি সবসময় আসলে ব্যাকুল হয়ে থাকি, উতলা হয়ে থাকি, কখন এরকম দৃশ্যটা দেখব। আর এখন যে ধান কাটা হয়ে যাচ্ছে, কয়েক মাস না, কিছুদিন পর ধানের যে খড়গুলো আছে, আমাদের আঞ্চলিক ভাষায় এটাকে নাড়া বলে। অর্থাৎ ধান কাটার পর যে অংশগুলো ধানের চারার থেকে যায়, সেটাকে আমাদের আঞ্চলিক ভাষায় নাড়া বলে। এই নাড়াগুলো যখন আর একটু নরম হয়ে যাবে, তখন এই মাঠগুলোতে আসলে ফুটবল খেলা শুরু হয়ে যায়। গ্রামের ছেলেফেলেরা সবাই ফুটবল খেলা শুরু করে দেয়। আর আমি আইল দিয়ে হাঁটতেছি, আইল থেকে এখন মাঠে নামলাম। মাঠে একটা দূর হয়েছে। এখন এই মৌসুমে কিন্তু এই মাঠগুলো দিয়ে গাড়ি চলাচল করে। ভাবতে পারছেন গাইস, এক সময় যেখানে কাদা থাকে, মানে এগুলা যখন বর্ষাকাল আছে, এখানে প্রচুর পরিমাণে পানি থাকে, কাদা থাকে, এখানে মানুষ হাঁটতেও ভয় করে, সাপযোগ থাকতে পারে। আর এই শীতের এই মৌসুমটাতে, যেটাকে শীতের মৌসুমের এই শুকনো মৌসুমটাকে আমাদের আঞ্চলিক ভাষার একটা নাম আছে, এটাকে বলে হুদিন মাস। অর্থাৎ হুদিন মাসে আমাদের এখানে এই অঞ্চলে মাঠগুলো দিয়ে আপনার মানুষ তো চলাফেরা করে, খেলাধুলা হয়, প্লাস গাড়িও চলে। গাড়ি বলতে ছোট কোনো গাড়ি নেই, বড় চাকার, 4 চাকার গাড়ি। অনেকে মাটি কাটিয়ে নিয়ে যায় বিভিন্ন প্রয়োজনে। সো মানে এই মাসটাতে, এই সময়টাতে আমাদের আঞ্চলিক ভাষায় যেটাকে হুদিন মাস বলে, এই শীতকালে হুদিন মাসে মাঠঘাট খুব সুন্দর লাগে আমার কাছে। বিশেষ করে ধানের মাঠগুলার প্রাকৃতিক সৌন্দর্য বলে শেষ করার মতো না। ভিডিওতে দেখা আর সরাসরি দেখা অনেক পার্থক্য আছে। ভিডিওতে দেখে হয়তো কিছুটা অনুমান করতে পারতেছেন। আর যারা প্রকৃতিকে ভালোবাসেন, প্রকৃতি প্রেমিক লোক, তারা অবশ্যই যখন আপনারা এরকম মাঠে নিজে চোখে দেখেন, আর যারা কৃষিকাজের সাথে সরাসরি জড়িত, কাজটাকে উপভোগ করেন, তাদের জন্য তো মাশাআল্লাহ বলে শেষ করা যাবে না। যে কাজকে ভালোবাসে এবং সেই কাজকে পেশা হিসেবে গ্রহণ করে, তখন অন্যরকম একটা মানসিক প্রশান্তি থাকে। আপনি যে কাজটাকে ভালোবাসেন না, কিন্তু আপনাকে বাধ্য হয়ে পেশা হিসেবে যদি ওই কাজটা করা লাগে, আপনি ওখানে মানসিক শান্তি খুঁজে পাবেন না। আর যে মানুষগুলা কৃষিকাজকে ভালোবাসে এবং কৃষিকাজের সাথে তারা নিজ পেশায় ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে, কৃষিকাজ তারা যারা কিছু ভাবতে পারে না, তাদের জন্য এই পেশাটা আসলে একটা সোনালি পেশা বলা যায়। এখানে নিজের স্বাধীনতা আছে, নিজের ইচ্ছা মতো কাজ করা যায়। একটা সিজনাল ব্যাপার স্যাপার আছে, প্রকৃতির সাথে একটা সম্পর্ক আছে। কখন বৃষ্টি হবে, কখন রোদ হবে, কোন ফসলটা, কোন বীজটা কোন মৌসুমে হবে, সব কিছু মিলিয়ে আসলে অন্যরকম একটা অনুভূতি। এই কাজগুলো যারা সরাসরি করে তারাই ভালো বলতে পারে। যারা এই কাজের সাথে সরাসরি জড়িত না, তারা পুরোপুরিভাবে বলতে পারবে না। কিন্তু যে মানুষগুলো সবসময় কৃষিকাজের সাথে জড়িত থাকে, তারা খুব ভালো করে এই এই মৌসুম সম্পর্কে, এই সিজন সম্পর্কে তাদের ভালো আইডিয়া থাকে।
তো গাইস আমি ঢাকা থেকে চট্টগ্রাম আসছি, আর চট্টগ্রাম এসে এখন গ্রামের ভিতরে এরকম মাঠের ভিতরে এখন ব্লগ ভিডিও করতেছি। আশেপাশের দৃশ্য দেখেন, চারিদিকে মাশাআল্লাহ, চারিদিকে আমার আশেপাশে মানুষজন খুব কম দেখা যাচ্ছে, অনেক দূরে দূরে দু একজন মানুষ আছে ধান কাটতেছে অনেক দূরে দূরে। আর কিছু গরু দেখা যাচ্ছে আমার আশেপাশে, কিছু গরু দেখা যাচ্ছে, এই যে দেখেন। সো গাইস ভিডিও করতে চলে আসলাম। আসলে এই দৃশ্যগুলো সবসময় থাকবে না, কিন্তু ভিডিওতে ব্লগ আকার থেকে যাবে ইনশাআল্লাহ, বছরে যে কোনো সময় দেখতে পারবো। মিস করবো এই সিজনটাকে। আমি একটু ব্যাক ক্যামেরায় দেখাই। এই হলো ব্যাক ক্যামেরার দৃশ্য। মানুষ ধানের কাটে, ধানের গোছা বলে আমাদের এলাকায়, ধানের গোছাগুলো মাঠে রাখছে, হয়তো কিছু নিয়ে গেছে। আর অনেকে এভাবে এখানে মাঠে রেখে শুকায় ধানের গোছাগুলো। সো গাইস ধানের গোছাগুলো আপনাদের কাছে কেমন লাগে জানাবেন। আমরা ছোটোবেলায় দিকে অনেক ঘুরতে আসতাম। আমরা যখন ছোট ছিলাম আমাদের পাড়া প্রতিবেশী চাচাতো ভাই জ্যাঠাতো ভাই মিলে এদিকে ঘুরতে আসতাম। আর এখানে যে গাছগুলো দেখতেছেন, এখানে একটা কুয়ার মতো পুকুর আছে ছোট, এখন জানি না কী অবস্থা। এর দিকে ঘুরলেও এই পুকুরটার দিকে আসা হয়েছে অনেক বছর হয়। আর এখন আমরা এদিকে যাব, এই কূপটা কি কূপের মতো আছে কি না, বা এটা কি ভরাট করা হয়েছে কি না, সেটা একটু দেখার চেষ্টা করব। সো গাইস এখানে কিন্তু আবার সাপ বা বল্লা বিভিন্ন প্রকার ক্ষতিকর পোকা থাকতে পারে। হ্যাঁ, তো কিছুকে উপভোগ করতে হলে একটু রিস্ক নেওয়া লাগে। বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহর নাম নিয়ে শুরু করি। এই যে বন্ধুরা, এই হলো সেই কূপ যেটাকে বলছিলাম। এটাই মূলত সেই কূপটা যেটা আমরা ছোটোবেলায় এখানে আসতাম, ঘুরতাম। এখানে জাম গাছ থাকতো, জাম গাছ এখনও আছে, বিভিন্ন ফলমূল গাছ থাকতো। আমরা সম্ভব হলে খেতাম বা এখানে ঘুরতাম, আড্ডা দিতাম। এ হচ্ছে আশেপাশের দৃশ্য। মাশাআল্লাহ, আশেপাশের দৃশ্যটা দেখেন গাইস। এখানে এখনও ধান গাছ কাটা হয় নাই, ধানগুলো পেকেছে মাশাআল্লাহ, হয়তো কিছুদিন পর কাটা হবে। খুব সুন্দর মাশাআল্লাহ, আমার কাছে এরকম দৃশ্য সব সময় ভালো লাগে। যারা গ্রামে থাকেন তারা তো এরকম দৃশ্য দেখার সুযোগ পান, আর যারা আমার মতো শহরে থাকেন তাদেরকে একটা রিকোয়েস্ট করব, যদি কখনো সময় সুযোগ হয় তাহলে গ্রামে এসে ধান কাটার পরিবেশ দেখবেন। অন্যরকম ভালোবাসা কাজ করবে ভাই। আপনি হয়তো লক্ষ টাকা খরচ করে অন্যান্য দেশ বিদেশে ঘুরতে পারবেন, কিন্তু আপনার গ্রামে মাঠে যে ধান কাটার উৎসব হয়, মাঠে যে ধান কাটার পরিবেশটা থাকে ডিসেম্বর মাসে, এটা আপনি যদি নিজের চোখে না দেখে না অনুভব করেন, আসলে ভিডিওতে বলে কখনো বোঝানো সম্ভব না। আর আমার মতো মানুষ যারা এরকম গ্রামের দৃশ্যগুলো দেখতে ভালোবাসে তারাই আসলে বুঝে এর মজাটা কীরকম। সো আমিও আসলে দেখতে বের হয়ে গেছি এবং ঘুরলাম। আমি একদম মাঠের ওই প্রান্ত থেকে, ওইখানে যেখানে সবুজ গাছ দেখা যাচ্ছে ওখানে একটা রাস্তা আছে, সেখান থেকে হেঁটে হেঁটে এখানে আসছি, গ্রামকে ভালোবেসে, প্রকৃতিকে ভালোবেসে। সো আপনাদের যদি এরকম ভালো লাগা কাজ করে থাকে অবশ্যই গ্রামকে অনুভব করবেন ভাই। লক্ষ টাকা কোটি টাকা খরচ করবেন সেটা আলাদা ব্যাপার, আপনি যদি টাকা পয়সা থাকে আপনি খরচ করে দেশ বিদেশ মহান আল্লাহ তাআলার সৃষ্টি অবশ্যই দেখবেন। আর যদি আমার মতো পকেটে টাকা না থাকে অবশ্যই এরকম দৃশ্য দেখবেন। মাঠে গরু ঘাস খাচ্ছে, ধান কাটতেছে, কৃষক ভাইয়েরা ঘাসে শিশির পড়তেছে, দৃশ্যগুলো আসলে যারা বোঝেন তারা তো বুঝেন, যারা বুঝেন না তাদেরকে আসলে বোঝানোটা একটু টাফ। যদিও তারপরেও আমি আশা করছি আপনারা যদি নিজ চোখে স্বচক্ষে এরকম দৃশ্যগুলো দেখতে চান, আপনাদের কোথাও যাইতে হবে না ভাই। আপনাদের মাঠে, গ্রামে, আশেপাশে যে গ্রামে মাঠে ধান চাষ করা হয়, অথবা এখন শীতকাল বিভিন্ন সবজি চাষ করা হবে, সো এই দৃশ্যগুলো দেখার চেষ্টা করবেন, আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। যাই হোক বন্ধুরা, আর কথা বাড়াবো না, আমাদের ভিডিওটি এ পর্যন্ত। যারা আমাদের চ্যানেলটি নতুন দেখতেছেন, এখনও সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে রাখবেন। সবাই বেশি বেশি করে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার দিবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।